আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আর শিরোনাম আপডেট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি। আর কোনো অপেক্ষা নয় কোনো অজুহাত। কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য আদালতে তীব্র ভর্ৎসনা করতেই ঘুরিয়ে নাক দেখানোর চেষ্টা করলেন ভাইপো বাবুর আইনজীবী। আদালতের কাছে আর্জি জানালেন অভিষেক গলার নমুনার পরীক্ষা দেবে, কিন্তু ওই দিন কেউ ডিম না ছোড়ে। এই হলো অভিষেকের ডিজে বাজানোর জন্য মামলায় ভয়েস টেস্ট সংক্রান্ত মামলার আপডেট। আপনারা এমনিতেই গোটা বিষয়টা জানেন, তবু খবরের স্বার্থে আরও একবার আপনাদের জানাতেই হয়। ভোট প্রচারে গিয়ে নানান মন্তব্য করেছিলেন শান্তিনিকেতন বিল্ডিংয়ের বাসিন্দা, কালীঘাটের নেত্রীর ভাইপো তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নামে আঞ্চলিক দলটির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলেছিলেন সেদিন শুনুন আরও একবার। আপনি বলেছেন 15 দিন আমরা অমিত শাহ নাকি বাংলায় থাকবে। আমি অমিত শাহকে বলবো 4 তারিখ বাংলায় থাকবেন আপনি, 4 তারিখ দেখা হবে। আপনার কত বুকের পাটা, আপনি বাংলার মানুষকে বলছেন 23 তারিখ সব ঘরে ঢুকে থাকবে, বিজেপি আসার পর চুন চুনকে জেল মে ডালেঙ্গে। আরে মমতা ব্যানার্জির উদারতা, বদলা নয় বদল চাই বলেছিল 2011 সালে। সিপিএম এর হাড়মাত গুলো আজ বিজেপির জল্লাদ হয়েছে। সেদিন যদি উদারতা না দেখাতো আজকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যেত না। আর আমি মমতা ব্যানার্জির মতো উদার নই, বিজেপির সাথে বেশি উদারতা দেখাতে নেই। আর আমাদের সৌজন্যতা আমাদের দুর্বলতা নয়। যারা মানুষের প্রতি অবিচার করেছে, মানুষকে অপমানিত করেছে, তাদের জন্য এবার রবীন্দ্রসঙ্গীত না, এবার 4 তারিখ ডিজে বাজবে, তৈরি থাকো। এই নিয়ে অভিযোগ দায়ের হয়। একবার সিআইডি তলবে হাজিরা দিলেও কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের কথা উঠতেই আদালতে ছোটেন যুবরাজ। ডিজে মন্তব্য তাঁরই, স্বীকার করে নেন অভিষেক। কণ্ঠস্বরের নমুনা নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতে তিনি প্রশ্ন তোলেন, স্বীকার করে নেওয়ার পরেও নমুনা সংগ্রহের প্রয়োজন কি? তারপরেই ক্ষুব্ধ বিচারপতি সৌগত ভট্টাচার্য তীব্র ভর্ৎসনা করেন অভিষেক বাবুর আইনজীবীকে। সতর্ক করে তিনি বলেন, অবিলম্বে কণ্ঠস্বরের নমুনা দিয়ে অভিষেক তদন্তে সহযোগিতা না করলে আদালত তার রক্ষা কবচ প্রত্যাহার করে নেবে। সেক্ষেত্রে তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ বা গ্রেপ্তারিতে আর কোনো বাধাই থাকবে না সিআইডির। অভিষেকের আইনজীবীর যুক্তি গ্রাহ্যই করেনি আদালত। ঠিক তারপরেই অভিষেকের আইনজীবীর কাছে আর কিছু করার ছিল না। তবে আদালতে একটি আর্জি জানিয়েছেন ভাইপো বাবুর আইনজীবী। কি সেই আর্জি অবশ্যই জানাবো, তবে তার আগে শিরোনাম আপডেটের সময় ছোট্ট একটা বিরতির সঙ্গে থাকুন। টিউলিপ হসপিটাল, বাগনান ওটি রোড, হাওড়া। পেশেন্ট আপনার, দায়িত্ব আমাদের। কম খরচে ভালো চিকিৎসার সেরা ঠিকানা। বাগনানে প্রথমবার হার্টের ডাক্তার পাবেন প্রতিদিন। 24 ঘন্টা এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি এবং ক্রিটিক্যাল কেয়ার সহ আধুনিক পরিষেবাও রয়েছে। যোগাযোগ করুন আজই 8585007039, 8585007034 এবং 9831802313 এই নম্বরে। বিবাহের কনের জন্য গহনা কিনতে চান? কনেকে পছন্দসই স্বর্ণালঙ্কারে সাজিয়ে তুলতে আজই চলে আসুন শান্তি জুয়েলার্সে। একমাত্র নির্ভরযোগ্য এবং সুলভ মূল্যে গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান শান্তি জুয়েলার্স। এখানে গ্রাহকদের জন্য রয়েছে আকর্ষণীয় উপহার।
মাত্র 49,999 টাকার কেনাকাটিতে বিনামূল্যে পাবেন রূপোর কয়েন অথবা রূপোর গহনা। সেই সঙ্গে সমস্ত রকমের ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহারের সুবিধাও রয়েছে। এছাড়াও আমাদের এখানে ইএমআই এর সুবন্দোবস্ত রয়েছে। আমাদের ঠিকানা কৃষ্ণকুঞ্জ আবাসন 75 বি স্ট্রিট, শ্রীরামপুর, হুগলি। আমাদের যোগাযোগ নম্বরটি হলো 8240966167 এবং 9088363970। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে একটা ধাক্কা খেলেন তার বলার অপেক্ষা রাখে না। বিচারপতি সৌগত ভট্টাচার্য সব জানালেন, বিভিন্ন এজলাসে আলাদা করে মামলা করে বিষয়টা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সব কিছুর একটা সীমা থাকা উচিত। তদন্তে সহযোগিতা না করলে রক্ষা কবচ প্রত্যাহার করে নেওয়ার হুঁশিয়ারি দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আর তারপর অভিষেকের আইনজীবী 2 মিনিট বলার জন্য সময় চান। তিনি জানান, তার মক্কেল স্বীকার করছেন যে সেটি তাঁরই কণ্ঠস্বর। গত 23শে জুন কণ্ঠস্বর নমুনা সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছিল। অভিষেক তার মন্তব্যের দায়বদ্ধতা স্বীকার করেন, দাবি করেননি কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশে রক্ষা কবচ রয়েছে। এই নির্দেশ নিয়ে তার 2টি বক্তব্য রয়েছে বলেও আদালতে বিচারপতিকে জানান অভিষেকের আইনজীবী। এরপর বিচারপতি জানান, ভারতীয় সংবিধানের 226 নম্বর ধারা অনুযায়ী অভিষেককে রক্ষা কবচ দেওয়া হয়েছিল। তদন্তে সহযোগিতা করাই ছিল তার শর্ত। আর সেই কারণেই ব্ল্যাঙ্কেট প্রোটেকশন দেওয়া হয়েছিল সাংসদকে। তারপরেই অভিষেকের আইনজীবী জানান, আদালতের নির্দেশ মেনে 15ই জুলাই বিধাননগর আদালতে কণ্ঠস্বরের নমুনা দিতে যাবেন তাঁর মক্কেল অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে সেই সময় তাকে লক্ষ্য করে কেন কেউ ডিম না চড়ে তার নিশ্চয়তাও চেয়েছেন তিনি। আদালত জানিয়েছে, ডিম হামলা যাতে না হয় তা নিশ্চিত করবে পুলিশ। একই সঙ্গে আদালত জানায়, ডিম ছোঁড়া অবিলম্বে বন্ধ হওয়া দরকার। শেষ পর্যন্ত আদালতের নির্দেশ মেনে আগামী 15ই জুলাই অভিষেক বন্দ্যোপাধ্যায় ম্যাজিস্ট্রেটের এজলাসে কণ্ঠস্বরের নমুনা দিতে চান কিনা সেটাই দেখায়। কমেন্ট বক্সে মতামত জানাবেন অবশ্যই। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শিরোনাম আপডেট আজ এই পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম।